ডেভজো ওয়ার্ল্ডে তোমাদের আবার স্বাগত জানাই। আজকে যে নিউজটি আমরা আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে ওয়েদার রিপোর্ট সম্পর্কে। তো নিউজ 18 বাংলা পেজ থেকে অবশ্যই খবরটি আপনাদের কাছে তুলে ধরছি ডেভজো ওয়ার্ল্ডের পাতায়। তো আপনারা অবশ্যই খবরটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। রবিবার থেকে দক্ষিণবঙ্গের 6টি জেলায় রেড অ্যালার্ট, চলবে তাপপ্রবাহ। বৃষ্টির দিনক্ষণও জানালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের 6 জেলায় একদিকে যেমন চলবে তাপপ্রবাহ, তেমনই এই জেলাগুলির তাপমাত্রাও থাকবে সর্বোচ্চ। তো দেখে নেওয়া যাক। শোভন দাস, পশ্চিমবঙ্গ মেদিনীপুর। তীব্র দাবদাহের ফলে রবিবার থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, যার মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম। বিস্তারিত আরও জেনে নেব আমরা। এই জেলাগুলিতে একদিকে যেমন চলবে তাপপ্রবাহ, তেমনই এই জেলাগুলোর তাপমাত্রাও থাকবে সর্বোচ্চ। ফলে এই সমস্ত জেলায় মানুষদের যে নাজেহাল হতে হবে আগামী কয়েকদিন, তা বলাই বাহুল্য। রবিবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস থেকেও বেশি। সকাল থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহভর চলবে তাপপ্রবাহ। রবিবার দক্ষিণবঙ্গের 6 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা। পানাগড়ে 45 ডিগ্রি সেলসিয়াস পার তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা বার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর তাপপ্রবাহ জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। 7 জেলায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি। সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি 7 জেলায়। দক্ষিণবঙ্গের দাবদাহে জ্বলবে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দপ্তরের সতর্কতা, প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত রোদে না যেতে। চরম তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার ও মঙ্গলবার উপকূলে উড়িষ্যা ও সংলগ্ন 2-3 জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কলকাতায় সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে। সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে। দিনভর গরম বাতাস, লু বওয়ার সম্ভাবনা। আগামী কয়েকদিন চরমে উঠবে আবহাওয়া, আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 থেকে 40.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 87%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহর তাপমাত্রা থাকবে 29 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরও বিস্তারিত ওয়েদার সম্পর্কে খবর আমরা আপনাদের কাছে তুলে ধরবো, এবং বৃষ্টির সম্ভাবনা এখন নেই বলেই জানানো হয়েছে। তো এই সপ্তাহে মানুষ খুবই কষ্টের মধ্যে দিন কাটে বলে জানানো হচ্ছে। বিভিন্ন জেলাগুলির খবর আপনাদের কাছে তুলে ধরলাম। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন খবর নিয়ে আসবো। খবরটি আমরা নিউজ 18 বাংলা পেজ থেকে তুলে ধরলাম। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দয়া করে কিছু ভুল থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর কোনো প্রবলেম বা কোনো নতুন খবর জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। নতুন খবর নিয়ে আবার আসছি।